এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং বাংলাদেশ জামাত থেকে আপনার ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করবেন। এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দের তালিকায় কি রয়েছে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? আচ্ছা, আলহামদুলিল্লাহ তারেক রহমানকে এবছর আমরা ভোট দিব। তারেক রহমানকে ভোট দিবেন? জি। এরপর সম্মানের মালিক আল্লাহ, কারণ তার বাপ নাই, মাও নাই, তার ভাইটাকে মারিছে, বিধায় আমরা আশা করছি ওকে ভোট দিব। তারেক রহমানকে ভোট দিবেন? জি। তারেক রহমান এই আসনে নির্বাচিত হলে আপনাদের জন্য ভালো হবে, আসনের মানুষের জন্য ভালো হবে? আল্লাহ হয় ভালো হবে। তার বাবা তো ভালো কাজ করেছে, তার মাও ভালো কাজ করছে, তাতে বোঝা যায় ইনশাআল্লাহ ও ভালো কাজ করবে। যেমনিকে পছন্দ করেন খুব? জি, অনেক আগে থেকে? অনেক আগে থেকে পছন্দ করি। আগে তো বাবার থেকে ভোট দিয়ে আসতেছি, ওর বাবাকে দিছি, ওর মাওকে দিছি। আবার উনি যেহেতু বাপ মা সারা এতিম, এখন আমরা ওকে ভোট দিব। তারেক রহমানকে অনেক ভালোবাসেন? জি, ভালোবাসি, ভালোবাসার জন্য অনেকে ভোট দিব। পরিবারে ভোট কতগুলো আপনার? আমার পরিবারে ভোট আছে মাত্র 10 জন। সব ধানের শীষে যাবে? সব ধানের শীষ, 10টা ধানের শীষ যাবে। 10টাই ধানের শীষে যাবে। হ্যাঁ। কি মনে হচ্ছে এই আসনে তারেক রহমানের সাথে আপনার জামাতের প্রার্থী খালিদুজ্জামান একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন মনে হয়? ভোটে সম্ভবত এবছর বেশি কমে পাস হবে না, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে আপনার সম্ভাবনা কি বেশি মনে হচ্ছে আপনার কাছে? এখন তো দেখা যাচ্ছে যে ধানের শীষে পাচ্ছি জনগণ বেশি আর কি, জনপ্রিয়তা বেশি তারেক রহমানের। জি জি জি। এখন কি হবে তা আল্লাহ পাক ভালো জানে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। হ্যাঁ, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান নির্বাচন করবেন দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন? তারেক রহমানের অবশ্যই দেখতেছি। জনপ্রিয়তা বেশি তো হ্যাঁ, আপনার পছন্দের কথা যদি জানতে চাই, আপনার পছন্দ? তারেক জিয়াকে পছন্দ করেন? কি মনে হয় জামাতের প্রার্থীর সাথে কি তার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন মনে হয়? এটা তো বলতে পারি না, তো তারেকেরই সম্ভাবনা বেশি। হ্যাঁ, রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা প্রার্থীকে পছন্দ করেন, ডাক্তার খালিদুজ্জামান। তিনি কেমন ব্যক্তি হিসাবে? ভালো। কি মনে হয় এই আসনে নির্বাচিত হলে এই আসলে মানুষের জন্য ভালো হবে? কাজ করবেন, দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবে? জি, ভালো হবে। কি মনে হয় তারেক রহমানের সাথে কি একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তার? হ্যাঁ, হতে পারে, অবশ্যই। কে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি? বলো, মানুষের মুখে কেমন শুনছেন? পারতে ভালো শুনতে আছি আমরা, যে আর ছেলে এদিকে আমরা ভালো হাড্ডাহাড্ডি লড়াই হবে দুজনের সাথে? জি জি। আপনার পছন্দ দাঁড়িপাল্লা? জি জি। ঠিক আছে, ভয় পাচ্ছেন কথা বলতে? না না ভাই, না ভাই, আপনি একটু কথা বলেন। আচ্ছা। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তারিখ কি রয়েছে, ধানের শীষ না দাঁড়িপাল্লা? ধানের শীষ পাস করবো। ধানের শীষ পছন্দ করেন? কি কারণে ধানের শীষ পছন্দ করেন? ধানের শীষ আগে উন্নতি ভালো কাজ করে আছে, তার বাবা ভালো কাজ করে আছে। এই 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 জনগণের বাবার বদল ছেলে চাইতেছে, মার বদল। কি মনে হয় তারেক রহমান এই আসনে নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে? ইনশাআল্লাহ। উন্নয়নের জন্য কাজ করবেন, দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবেন? আর দুর্নীতি ভ্রমণ করবো আর ভালো কাজ কাম করবো, আশা করি আমরা ইনশাআল্লাহ। আপনার পরিবারে ভোট কতগুলো আছে? আমার পরিবারের ভোট 2 থেকে 250 ভোট আছে। সবগুলো কি ধানের শীষে যাবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি মনে হয় জামাতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের সাথে তারেক রহমান একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আসনে? লড়াই হইলেও তো আশা করা যাবো যে আমার মনে হয় জামাতে উনি যাইতো না। জামাত তো সবাই উড়ে করে বৃত্তে সবাই উনি দেন ধানের শীষে ভোট দিব, দেখবো কি করতে হবে, কি উন্নয়ন করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা এরপরে দেখি কথা বলি। আগে একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু কথা বলেন। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের ডাক্তার পছন্দ কে, ধানের শীষ না দাঁড়িপাল্লা? আমার বর্তমান দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা পছন্দ আপনার? কি কারণে দাঁড়িপাল্লা পছন্দ করেন? দাঁড়িপাল্লা জামাত আসলে মনে করেন দেশের আইন শৃঙ্খলাটা অনেকটা ভালো থাকবে, এটা হলো আমাদের সাধারণ মানুষের জন্য যেটা ভালো মনে হয়। আর আমরা তো অতীতে আওয়ামী লীগও দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টিও দেখছি। পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি যে জামাতরা আসলে, আর তারেক রহমান ইয়ং জেনারেশন পরবর্তী নেক্সটে আসবে, তাও দেখবো। আপনার পছন্দ হচ্ছে দাঁড়িপাল্লা। কি মনে হয় এই আসনে তারেক রহমানের সাথে আপনার দাঁড়িপাল্লার প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটে এমন মনে হয়? আমার মনে হয় কে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি? হাড্ডাহাড্ডি লড়াই হবে, যে আসুক, তবে
বাকিটা আল্লাহ জানে। বাকিটা আল্লাহ জানে। তবে আপনার পছন্দ দাড়িপাল্লা। আচ্ছা ঠিক আছে, তাই ভয় পাচ্ছেন কথা বলতে? না, 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 না। সমস্যা হবে কথা বলতে? না, না, না। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তো ভাইয়া একটু কথা বলবেন আমার সঙ্গে? একটু কথা বলে অল্প একটু সময়। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাড়িপাল্লা মার্কারি। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকায় কে? ধানের শীষ না দাড়িপাল্লা? দাড়িপাল্লা ঠিক আছে, সেও করবে, ঠিক আছে। তারেক রহমান এটা জিয়া রহমানের ছেলে, সেও ভালো। আমি তারেক রহমানেরই সাপোর্ট করি। আচ্ছা, আপনি তারেক রহমানকে সাপোর্ট করেন, তাকে পছন্দ করেন? তাকেই পছন্দ করি। কি কারণে তারেক রহমানকে পছন্দ করেন? এমনি দলীয় ভাবে মন থেকেই তাই ভালোবাসি। এই তিনি নির্বাচিত হলে মনে হচ্ছে এই আসনের মানুষের জন্য ভালো হবে। হ্যাঁ, ভালো হবে, কারণ আমরা যে দুর্নীতি চাঁদাবাজি এগুলো কমাতে পারবেন না, দুর্নীতি চাঁদাবাজি সরকার, যে সরকার ক্ষমতা আসবে সব সরকারই এগুলো হয়ে যায়, এগুলো ঠিক। তবে আপনার পছন্দ তারেক রহমান। পরিবারে ভোট কতগুলো আপনার? ভোট, আমার ভোট, আমি না, পরিবারে ভোট আছে কতগুলো? আমার পরিবারের 4টা ভোট আছে। সবগুলো কি ধানের শীষে যাবে না? ইনশাআল্লাহ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দাড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করবেন। এই দুই প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত কার জনপ্রিয়তা বেশি দেখছেন? এটা আমি তো বলতে পারবো না, আমি জামাত করি, আমি এটা জানি। আচ্ছা, জামাত। এই আসনে আপনার আপনার পছন্দের কথা যদি বলেন, সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখতে চাচ্ছেন? ধানের শীষ নাকি দাড়িপাল্লা প্রার্থী? দাড়িপাল্লাকে। দাড়িপাল্লার প্রার্থীকে এগিয়ে রাখছেন? জি। ডাক্তার খালিদুজ্জামান। জি। তিনি কেমন ব্যক্তি হিসেবে? ম্যান হিসাবে খুবই ভালো। রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দাড়িপাল্লা মার্কা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে? ধানের শীষ নাকি দাড়িপাল্লা? না, ধানের শীষ। আমার ভাই মারা গেছে ধানের শীষ লেগে মিছিল করে। জি, ধানের শীষ পছন্দ করেন? জি, ধানের শীষ। মনে হচ্ছে তারেক রহমান এই আসনে নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য অনেক ভালো হবে, ভালো হবে। সে 70 বছর যাবত দেশের বাইরে। দাড়িপাল্লার প্রার্থীর সাথে কি মনে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে? মোটামুটি লড়াই হইব, বৈধ নির্বাচন হইলে তো লড়াই অবশ্যই হইব। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দাড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করবেন। এই দুই প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আসলে আমি তো এলাকার ভোটার না, এটা আমি সম্পর্কে কিছু জানি না, বুঝছেন? এই হলো কথা। আপনার কি মনে হয় এই আসনে জামাত নাকি বিএনপি প্রার্থী নির্বাচিত হলে এই আসনে মানুষের জন্য ভালো হবে? আমাদের জামাতের পায়ে হলে ভালো হয়। খালেকুজ্জামান যে আছে, খালিদুজ্জামান নির্বাচিত হলে ভালো হবে মনে হচ্ছে। কি মনে হচ্ছে তারেক রহমানের সাথে খালিদুজ্জামান একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? হাড্ডাহাড্ডি লড়াই হবে, হবে এমন মনে হয়? হাড্ডাহাড্ডি। জামাতের কেমন জনপ্রিয়তা দেখেন এই আসনে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছে। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এই আসন থেকে, এবং জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান নির্বাচন করবেন দাড়িপাল্লা মার্কা নিয়ে। এই দুজনের মধ্যে এখন পর্যন্ত কার জনপ্রিয়তা বেশি দেখছেন বা মানুষের মধ্যে কেমন শুনছেন? আমরা সবসময় জানি তারেক রহমানের জনপ্রিয়তা বেশি। এই আসনে? জি, আসলে। আর উনি তো আগে তো ছিলেন না আসলে, ওনার তো নির্বাচন করার অপশন ছিল না, কিন্তু হঠাৎ চলে আসছে। যেহেতু উনি বিএনপির একটা সম্মানীয় ভারত চেয়ারম্যান, তো আমাদের জন্য জনপ্রিয়তা বেশি এখানে। জি, জি। কি মনে হচ্ছে জামাতের প্রার্থীর সাথে তার সাথে ভোটে কি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? বলতে পারছি না কি হয়, সামনে দেখা যাক, নির্বাচনের পরে আমরা বলতে পারবো। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কাকে রাখছেন? ধানের শীষ নাকি দাড়িপাল্লা? আমাদের তো ধানের শীষ। দাড়িপাল্লা তো জীবন আসতে পারবে না, কারণ এরা কি করছে দেশের জন্য করলে। বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল আছে দুইটা, বিএনপি, আওয়ামী লীগ। জাতীয় জামাত কিছু করে না, জামাত বাংলাদেশে আসতেও পারবে না কখনো। কি মনে হচ্ছে এখানে জামাতের অবস্থান কেমন হতে পারে? মোটেই বলতে নাই, এখানে বিএনপি আসবে, তারেক জিয়াই আসবে। ভোটের ক্ষেত্রে কেমন হতে পারে? ভোটের ক্ষেত্রে বিপুল ভোটে জয় হবে। হবে না? না, 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 জিয়ার তারেক জিয়াই ভোট পাস করবে। আপনার পরিবারে ভোট কতগুলো আছে? আমাদের ভোট আছে, আমরা ভাই বোন 8 জন। তারপরে ভাই বোনের প্রায় আমাদের ভোট আছে 15 থেকে 16টা। সবগুলো ধানের শীষে যাবে? সবগুলো ধানের শীষে যাবে। কি বলছে তারেক রহমান এই আসনে নির্বাচিত হলে দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবেন এলাকায়? উন্নয়ন ইনশাআল্লাহ। উনি আগের রাজনীতি করবে না, এখন সামনে রাজনীতির পরিবর্তন করবো উনি। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। জি। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দাড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করবেন। এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দের তালিকায় কে? আসলে এখানে আমরা তো ফুটপাতে দোকানদারি করি বা এখানে করি, কিন্তু আমরা কার পক্ষে করবো, কোন পক্ষে, মানে আমাদের সময় মতো আমরা এটা বলতে পারবো।
এখন বলা কার জনপ্রিয়তা বেশি দেখছেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা এই আসনে? আসলে এখানে তো দেখা যায় পুরান দলটাই আগে একটু সামনে এগিয়ে গেছে আর কি, এই ধরনের মনে হয়। আচ্ছা, পুরান দল বলতে কোনটা? মানে বিএনপি। আচ্ছা, বিএনপি এগিয়ে রয়েছে এটা হ্যাঁ, এই ধরনের বুঝতে যেতেছে। এটা মনে হয়। জি, কি মনে হচ্ছে বিএনপি তারেক রহমানের সাথে ডাক্তার খালিদুজ্জামান একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আসলে, এমন হবে? হইতে পারে বলতে, কিন্তু তারপর যে বিএনপি তো হলো পুরান প্রার্থী না, এই জন্য আর কি বলতেছে যে বিএনপি এগিয়ে আছে, তাও আরো প্রধানমন্ত্রী। এগিয়ে আছে। এটা হচ্ছে ঢাকা 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এই আসন থেকে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লার প্রার্থী? আপনার এটা এখন বলা যাচ্ছে না, যে আরো চিন্তা ভাবনা করতে হবে, যে যখন আপনার নির্বাচন আসবে তখন আপনার জনপ্রিয়তা কার বেশি দেখছেন, ধানের শীষের নাকি দাঁড়িপাল্লার? না, আপনার আমার মন থেকে আপনার জামাত যাক, যে এটা চাই যে আপনার ইসলামী দৃষ্টিতে আপনার জামাত গেলে ভালো। আচ্ছা, আপনার প্রত্যাশা মানে চাওয়া হচ্ছে জামাত ইসলাম ক্ষমতা গেলে ভালো হবে। এর আগে আপনার বিএনপি ছিল, ইয়ার ছিল, আপনার আওয়ামী লীগও ছিল, যে কতটুকু করছে তো আমরা আপনারা সহকারে আমরাও দেখছি, যে এখন জামাত একবার চেষ্টা করে দেখুক যে কি মনে হয় এই আসলে তারেক রহমানের সাথে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লার প্রার্থী, তার সাথে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটে, এমন মনে হয়? জি, আপনার ইনশাল্লাহ এরকমই মনে হয়। যে এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এই আসন থেকে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান নির্বাচন করবেন দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লার প্রার্থী? ধানের শীষ। ধানের শীষ। কি কারণে ধানের শীষ পছন্দ করেন? পছন্দ করি, অনেক আগে থেকে করি, এই জন্য। জি। তারেক রহমান নির্বাচিত হলে কি মনে হচ্ছে আসলে মানুষের জন্য ভালো হবে? জি, দুর্নীতি চাঁদাবাজি এগুলো কমাতে পারবে? পারবে ইনশাল্লাহ। জামাতের প্রার্থীর সাথে তার কি মনে হচ্ছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটে? হ্যাঁ, ইনশাল্লাহ এবছর যদি ভোট হয়, নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ইনশাল্লাহ তারেক রহমান জিত। পরিবারে ভোট কতগুলো আপনার? আমার 7-8 জন। সব ধানের শীষ যাচ্ছেন? জি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কি কথা বলবেন? কি সম্পর্কে? আমরা একটু জরিপ করছি এই আসন নিয়ে। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে? আমার পছন্দের তালিকা তারেক রহমান। তারেক রহমান। জি, জি। কি কারণে তাকে পছন্দ করেন? ওই আমরা মূলটা কি পছন্দ করি, তার চলাফেরা এবং তার ব্যক্তিত্ব সবকিছু, বিএনপির গুণগানিতা সবকিছু ভালো। কি মনে হচ্ছে তিনি নির্বাচিত হলে আসলে মানুষের জন্য ভালো হবে, উন্নত করতে পারবে? অবশ্যই, অবশ্যই পারবে। উন্নয়ন করবেন, দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবে এলাকায়? হ্যাঁ, এলাকায় দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। উনি তো কমিটমেন্ট করছে। এখন তো আমরা জনগণ যদি সব ঠিক হয়ে যায়, তাহলে তো দুর্নীতি আর লাগে না, চাঁদাবাজি লাগে না। এখন একজন সরকারে কি পারবে, আমাদের মাঝে ঠিক হইতে হবে। এবার আওয়ামী লীগই যাও আর বিএনপি যাও আর জামাতেই যাও, কারণ নিজে সচেতন হইতে হবে, নিজে ঠিক হইতে হবে, তাহলে দেশে দুর্নীতি হবে না। একটা দলে কি পারবে, একটা দলে কি একজন জনগণের লাগে একজন পুলিশ দিতে পারবে? পারবে না। জনগণ নিজে ঠিক হইতে হবে। এখানে জামাতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের সাথে কি মনে হচ্ছে তারেক রহমান একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিরোধী দল তো জামাতেই, আর তো কোনো দল নাই। জামাতের কেমন অবস্থান এখানে? মোটামুটি দ্বিতীয়স্থানে আছে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন সেদিকে আগান? এখন তো আপনার বিএনপির জনসংখ্যা বেশি, তারেক জিয়ার জনসংখ্যা বেশি। কি মনে হচ্ছে জামাতের প্রার্থীর সাথে আসলে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে তারেক রহমানের? সেটা এখনো সঠিক বলা যাইতেছে না। জামাতের জনপ্রিয়তা কেমন এখানে? আছে মোটামুটি, দুজনে কোনোটার চেয়ে কোনোটা কম না। জামাতেরও ভালো অবস্থায় আসলে? হ্যাঁ, মানুষের কাছে শুনি আর কি ভালো অবস্থা আছে। মানুষের কাছে কেমন শুনছেন, কে এগিয়ে থাকতে পারে? আগিয়ে থাকলে আপনার মনে করেন যে বিএনপির সাথে তো আর জামাত পারবে না। আপনার পছন্দ কি? আমার কোনো পছন্দ অপছন্দ, আমি একটা ভুলের মালিক, একজনকে দিব আর কি, যাকে ভালো মনে হয় তাকে দিব। তবে বিএনপির কথা বেশি শুনছেন এমনটা? হ্যাঁ, বিএনপির কথা তো বেশি শুনতেছি। তবে দুইটারই অবস্থা ভালো মনে হচ্ছে, তাই না? মোটামুটি বিএনপির অবস্থা একটু বেশি ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। কথা বলবেন কিসের জন্য? আমরা একটা জরিপ করছি এই আসন নিয়ে। হ্যাঁ, এই আসন নিয়ে একটা জরিপ করছি, একটু কথা বলেন। আচ্ছা, আসুন। একটু কথা বলবেন, একটু কথা বলবেন আমার সঙ্গে, অল্প সময় কথা বলেন। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন এই আসন? তারেক জিয়ার। তারেক জিয়া। আপনার পছন্দ কে? আমার তারেক জিয়ার পছন্দ। তারেক জিয়ার পছন্দ। কি কারণে পছন্দ করেন? ওনার মা দেখলে কার্যকলাপ দেখলে করে গেছে, ইসলামের প্রতি খুব গুরুত্বপূর্ণ দিয়ে কথা বলছিল, আলেম ওলামা ইকরামদের দিকটি খুব সম্মান দিয়ে কথা বলছিল।
এই সম্মানটা ওনার মায়ের কাছ থেকে পাতাম, এর জন্য ওনাকে আমি ভালোবাসি। পরিবারে ভোট কতগুলো আপনার? হ্যাঁ, পরিবারে আপনার ভোট কতগুলো? আমার পরিবারে ভোট আছে 15 জন। সব ধানের শীষে যাবে না? সব ধানের শীষ আছে, কেউ এটা ভাইদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার। তবে আপনারটা আপনি আমারটা আমি ধানের শীষেই কি দেবো। মনে হচ্ছে এই আসনে দাঁড়িপাল্লার সাথে কি ধানের শীষের একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? অবশ্যই হবে। দাঁড়িপাল্লার জনপ্রিয়তা কেমন এখানে মনে হচ্ছে? দাঁড়িপাল্লা যে ওনারা এখনো মানুষের মনে মনে এটা যারা কাজ করতেছে দাঁড়িপাল্লা, আর যারা কাজ করতেছে এটা ধানের শীষের প্রকাশ্যে কাজ করতেছে। আপনার প্রত্যাশা বিএনপি তারেক রহমান নির্বাচিত হলে আসলে মানুষের জন্য ভালো হবে। ভালো। ঠিক আছে, ভাই একটু কথা বলবেন, একটু কথা বলেন। এটা হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা মার্কা নিয়ে। এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন বা আপনার পছন্দ তালিকা কে রয়েছে? ধানের শীষটা দাঁড়িপাল্লা? ধানের শীষের পাল্লা বেশি। ধানের শীষের মানে ভারী বেশি মনে হচ্ছে। বাড়ি এখানে এখানে আপনার আসলে কি জামাতের আগের মতন নাই, এখন খুব কম। এখানে তারেক রহমান দেশের বাইরে ছিল দীর্ঘ 70 বছর, এত মানুষ ছিল না, এখন জনসংখ্যা বেশি বেশি বাড়বে। কি মনে হচ্ছে জামাতের প্রার্থীর সাথে কি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তার ভোটে? আন্তর্জাতিক লড়াই হবে। কে এগিয়ে থাকতে পারে? হ্যাঁ, কে এগিয়ে থাকতে পারে? এগিয়ে তারেক রহমান। তাই? হ্যাঁ, আপনার পরিবারে ভোট কতগুলো? আমার পরিবারে তো 7 জন। সব ধানের শীষে যাবে? ধানের শীষে। তাই? হ্যাঁ।